গুড ইভিনিং বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার। আজকে আমি শনিবারের রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ রবিবারের পরে সোমবারে সরস্বতী পুজো। রবিবারের পরে বলা ভুল হলো, রবিবার বেলা 12টা থেকে সরস্বতী পুজো স্টার্ট হয়ে যাচ্ছে, পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্যই রবিবারেও সরস্বতী পুজো আছে আর সোমবারেও পুজো আছে। তো আজকে শনিবার সকালবেলাতে বাবা গিয়েছিল, সকালবেলাতে বাজার করে এনেছে। আর বাজার করে আনার পর এগুলো সব কিছু রাখা হয়নি, কারণ আমিও ব্যস্ত ছিলাম, আর ওদিকে বাবাও সব সবজিগুলো এনে রেখে দিয়েছিল। তো এত কিছু বাজার করার একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমার সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে রান্না হয়, তো 2 দিন ধরে হয়। কারণ রান্না, তারপরের দিনই পান্তা ভাত খাওয়া হয়, তো সেই জন্য প্রচুর সবজি লাগে। তো সব সবজিগুলো বাবা নিয়ে এসেছে, আর আমি এদিকে সবগুলো সমস্ত কিছু এখন রাখছি। আর ওই জন্যেই তোমাদের সাথে সব কিছু শেয়ারও করে দিচ্ছি, কারণ সেই যখন সবজিগুলো রাখছি, প্রচুর সবজি এনেছে, সাথে ফলও এনেছে। আর আমাদের সরস্বতী পুজোর সময়তে গোটা সিদ্ধ হয়, তো তার জন্য কিছু ছোট ছোট জিনিস দরকার হয়, মানে ধরো ছোট ছোট দিলে সেদ্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি, সেই জন্য তো সব কিছুই বাজার করে নিয়ে এসেছে। তা ভাবলাম যে তোমাদের সাথে চলো শেয়ার করে নিই, আমারও একটু ভিডিও বানানো হয়ে যাবে, তাই জন্য এখন সবগুলো রেখে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো সকালবেলাতে উঠে কি করছে, ঘুম থেকে উঠেই দেখো অবস্থা দেখো। একে তো কাল তো দেখলে শরীরটা খুবই খারাপ ছিল, আজকে আবার সকালবেলা থেকে উঠে দেখো কি করছে। বলছে ডো না, লাইভ করছি না তো বেটু। কি করছো তুমি? কি করছো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে? কি করছো? কি করছে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে? দেখো আমার এখনো বিছানা ছাড়ানো হয়নি, বিছানা তোলা হয়নি, সরি। আর আমার এখন দেখো কি করছে বলো তো, চুল ছাড়াচ্ছে। আজকে রবিবার, সকাল থেকে অনেক কাজ। আজকে দুপুর বেলা 12টার থেকে তোমার সরস্বতী মানে পঞ্চমীটা স্টার্ট হয়ে যাচ্ছে, তাই অনেকেই এখন পঞ্চমী সরস্বতী পুজো করে নিচ্ছে। তোমরা কারা কারা করবে বলো আজকে, মানে রবিবারে পুজো? আমাদের তো কাল সকালেই হবে, মানে সোমবার সকালবেলাতেই হবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো সকালে আমার স্নান হয়ে গেছে, আজকে যেহেতু গণেশ চতুর্থী ছিল, তো সেই জন্য আমি সকালবেলাতে স্নান করে গণেশকে পুজো দিয়ে দিয়েছি। আর দেখো দেখো কি করছে দেখে যাও, আমার চুলগুলো সব ছিঁড়ে দেবে, এমনিই আমার চুল থাকে না, তারপরে আবার চুলগুলো সব ছিঁড়ে দিচ্ছে। চলো বিছানাটা তুলে নিই, বেটুকেও একটু করাই। দেখো দেখেছো কেমন হাঁটছে, কি অবস্থা দেখো, অবস্থা খুব খারাপ গো। চলো যাই, রেডি করি ওকে, সোয়েটারটা পরাই। বলো, রোদ উঠেছে আজকে, একটু ঠান্ডাটা একেবারে চলে গেছে না, এই ওয়েদারটা খুব খারাপ। তোমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমার মতো, তারা একটু সাবধানে রেখো। আমার বেটু তো খুব জল ঘাটে, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। আর বলো না, দেখো দেখো কি করছে, দেখো আমার চুলগুলোর 12টা বাজিয়ে দিল। একটু ওরকম করিস না, তা আবার সরু চিরুনি দিয়ে চুল চাড়াচ্ছে। চলো যাই, ওকে রেডি করে তারপরে মুখ টুক ধোয়াই। তারপর এতক্ষণ তো দুপুরবেলায় তোমাদের সাথে লাইভ করছিলাম, অনেকক্ষণ লাইভে গল্প করার পর এবার আমার ছেলে বলছে মা জল পেয়েছে। ও জল তেষ্টা বলতে পারে না, বলছে মা জল পেয়েছে। আর ও দেখো নিজে নিজে সমস্ত কিছু করবে, ওকে কেউ করে দিলে ওর একদমই ভালো লাগে না, তাই জন্য উপরে উঠেছে, উপরে উঠে নিজেই খুলেছে, তারপর জল নিয়েছে, তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে। আর বলছে আমি নিজে করব। খাচ্ছে কম, ফেলছে বেশি, একটু করে খাচ্ছে আর বলছে ফেলে দিচ্ছে। সর্দি করেছে না, তাই কেমন একটা লাগছে জানো তো, ওর একদম বেশি ভালোও লাগছে না। তো ওর জন্য আমি দাঁড়িয়ে আছি সামনে, কি আর করব। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলার দিকে বাবা এগ রোল নিয়ে এসেছিলো, তো এখন ওই জন্য আমি একটু এগ রোলটা খেয়ে নিচ্ছি। তো এগ রোলটা দেখো বেশ ভালোই, বেশ মোটা জানো তো,
তারপরে খাওয়া দাওয়া করে নিচে নেমে এলাম। আমি নিজেও খেলাম, তারপর রুটি করলাম। রুটি করার পরে তোমার ছেলেকে খাইয়ে এসে তারপরে এবার সবজিগুলো কাটবো। বললাম না যে সরস্বতী পুজো, আজকে তো রবিবার, তো সেই জন্য আজকে কেটে রাখবো। কালকে সকালবেলাতে সোমবার থেকে রান্না শুরু হয়ে যাবে। আর শাশুড়ি মা রান্না করবে। আর সকালবেলাতে আমার পক্ষে কাটা পসিবল হয় না, কারণ অনেকটাই লেট হয়ে যায়। মানে আমার ছেলে উঠে ঘুম থেকে তারপর সকালবেলাতে পুজো টুজোও আছে। 10টার মধ্যে সমস্ত কিছু পুজো কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য সমস্ত কিছু কাটাকাটি সব করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতেই। আর এই যে সব কেটে কুটে সব রেখে দিয়েছি। এবার এগুলোকে শুধু ঢাকা দিয়ে রেখে দেবো। আর কী যে ঢাকা দেবো খুঁজেও পাচ্ছি না, জানো তো, এত সব জিনিস তো। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই সবাইকে।